আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5ই আগস্ট থেকে আজকে 16ই আগস্ট, এই 11 দিন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এবং মারাত্মক আকার ধারণ করেছে। আমরা চুপ ছিলাম। আমরা যারা সুফি চর্চা করি, সুফি সাধনা যারা করি, যারা সুফিবাদকে ধারণ করি, লালন করি, তারা সাধারণত এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় না। কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকবার পর্যায়ে। আপনারা সবাই জানেন, গত 5ই আগস্ট বিগত সরকার পতন ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে যে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে, এটা আপনারা দেখেছেন এবং বিশ্ববাসী অবগত রয়েছে। আমি অবাক হয়ে যাই, মাজারগুলোতে হামলা করেছে, ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, লুটপাট করছে। আজকে শান্তির নামে, গণ অভ্যুত্থানের নামে যা হওয়ার কথা ছিল তা না হয়ে এর বিফল, এর কুফল মানুষ ভোগ করছে। আজকে হিন্দু ভাইয়েরা রাস্তায় নেমে এসেছে। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখলাম যে কয়েকটি হিন্দু দোকান ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, গরুর খামার থেকে খামারির গরু লুটপাট হয়েছে। এইরকম হিন্দু বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটেছে। আজকে যখন ছাত্র আন্দোলন করলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলেন, আমরা তো আমাদের ভক্তদেরকে, যারা আছেন এই ছাত্র আন্দোলনে জড়িত হয়েছেন, আমরা কিন্তু কাউকে বাধা দেইনি। সুফিবাদে যারা বিশ্বাস করি, যারা উলিয়া উলিয়ার কাতারে আছেন, তারা কিন্তু তাদের ভক্তদের বাধা দেননি। কিন্তু যে সুফল মানুষের পাওয়ার কথা ছিল, এর দুর্ভোগ, এর চেয়ে বেশি দুর্ভোগ মানুষ ভোগ করতেছে। আজকে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, আমাদের কাছে সংবাদ এসেছে প্রায় 12টি মাজার ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এই দায়ী কে? আপনারা তো বলেছেন বিগত সরকার কথিত স্বৈরশাসক ছিল, কিন্তু আপনারা কি করছেন? আপনারা নিজেরাও তো এখন দেশকে ভালো রাখেননি। আজকে রাস্তায় যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, ছাত্ররা, এত চেকিং চলতেছে, মানুষ তাদের উপর ডিস্টার্ব, বিরক্ত হচ্ছে। গতকালকে বঙ্গবন্ধুর যেই মাজার, এই মাজারে অনেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন, কিন্তু ধানমন্ডি 32 নম্বরের যেই পোড়াবাড়ি, যেখানে আগুন দেওয়া হয়েছে 5ই আগস্ট, আপনারা জানেন, এই ভিডিও পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সবাই দেখেছে। এটা আমার কথা নয়, বিশ্ববাসীও দেখেছে এই চিত্র। বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনার পিতা নয়, সাবেক প্রধানমন্ত্রীর পিতা নয়, তিনি এই যে আমি বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষা আন্দোলনের জনক ছিলেন তিনি। তিনি বাংলাদেশের মানচিত্রের জনক। তিনি লাল সবুজের পতাকা, যেই পতাকা ছাত্র ভাইয়েরা আপনারা মাথায় বেঁধে আন্দোলন করেন, এই পতাকার জনক। এই বঙ্গবন্ধুর বাড়িটি আপনারা সংরক্ষণ করতে পারেননি। উল্টো কালকে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে শোক দিবস, এই শোক দিবস যারা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছেন, আমি দেখেছি তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, মারপিট করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। বঙ্গবন্ধুর বাসভবনে যাতে না ঢুকতে পারে, আপনারা রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মাইক বাজিয়ে উল্লাস করেছেন। একটা কথা মনে রাখবেন, বিশৃঙ্খলা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে না। হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকে সাময়িক কিছু শক্তি দিয়েছে, কিছু পাওয়ার দিয়েছে, কিন্তু আপনারা কি তার অপব্যবহার করছেন না? আপনারা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
যেই নাম, এই নামে কি আপনারা এখন হস্তক্ষেপ করছেন না? আপনারা কি মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন না? বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার গাড়ি কেন ভাঙচুর হলো? রোকেয়া নামক একজন অভিনেত্রী, যিনি মোমবাতি প্রজ্বলন করতে গিয়েছিলেন, বঙ্গবন্ধুর বাসভবনে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন, তাকে কেন বেধড়ক পিটানো হলো? এর দায়ী কি? এর দায়ী কে? এর দায়ী কি বিগত সরকার নাকি ছাত্র জনতা? আজকে টকশোতে দেখলাম ছাত্ররা এই বিষয়টা আবার সম্পূর্ণ তারা অস্বীকার করছে এবং চেপে যেতে চাচ্ছে। তারা বলতেছে এটার সাথে আমরা জড়িত না, এখানে অন্য কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপনারা পুরা বাংলাদেশকে কন্ট্রোল করেছেন কিছুদিন আগে, তাহলে আপনাদের ভিতরে ঢুকে মানুষ বিশৃঙ্খলা করার সাহস কিভাবে পায়? এই প্রশ্ন আপনাদের কাছে। আজকে দেশের দায়িত্ব আপনারা নিয়েছেন, আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে এদেশে খাজা মঈনুদ্দিন চিশতির যেই ওয়ারিসগণ রয়েছে, বংশধররা রয়েছে, তারা কিন্তু চুপ থাকবে না। ইমাম হোসাইন আলাইহিস সালামের যে ওয়ারিসগণেরা রয়েছে, তারা কিন্তু চুপ থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা রয়েছে, তারা কিন্তু চুপ থাকবে না। কারণ আমাদের অস্তিত্ব নিয়ে আপনারা টানাহেচড়া করছেন। আজকে যারাই এই কাজগুলো করছে, এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আজকে সহিংসতার নামে, ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, তা বাংলাদেশের জন্য শোভনীয় নয়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, এই বাংলার মানচিত্র, এটা ভুলে গেলে চলবে না। অসংখ্য নারীর ইজ্জতের বিনিময়ে এই বাংলার জমিন পেয়েছি আমরা, এটা ভুলে গেলে চলবে না। পতাকা মাথায় লাগিয়ে আন্দোলন করতেছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, যাদের কারণে পতাকা পেলেন, তাদেরকে লাঞ্ছিত করলে আল্লাহ কিন্তু সহ্য করবে না। অলিয়া আউলিয়াকে লাঞ্ছিত করলে আল্লাহ কিন্তু সহ্য করবে না। এদেশে এখনো হোসাইনের সৈনিকেরা রয়েছে, হোসাইনের উত্তরসূরিরা রয়েছে। আমাদেরকে দয়া করে সুফিবাদের যেই শক্তি, এই শক্তিতে থাকতে দেন। আমাদের নিজেদের দরবারে আমাদেরকে থাকতে দেন, আমাদেরকে বাধ্য করবেন না। আশা করি আপনারা আমার এই মেসেজ, আমার এই বক্তব্যটুকু বুঝতে পেরেছেন। বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একটা দেশ। এদেশে হিন্দুরা সুরক্ষিত, সুফিরা সুরক্ষিত, অন্য ধর্মের ভাইয়েরা বিগত সময়ে যেমন সুরক্ষিত ছিল, এমন আগামী সময়েও সুরক্ষিত থাকবে এবং থাকতে চাই। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা, উশৃঙ্খল কার্যক্রম করা হয়, তাহলে এটা হোসাইনের সৈনিকেরা কখনোই মেনে নেবে না। আশা করি আপনারা সবাই শান্তি শৃঙ্খলার মাধ্যমে এ দেশের শান্তি সার্বভৌমত্বকে রক্ষা করবেন। জয় হোক বিশ্ব মানবতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।